আসসালামু আলাইকুম। আমাদের করণীয় হচ্ছে ভারতে না গিয়ে, হ্যাঁ, ভারতে না গিয়ে অন্য কোথাও যাওয়া। ২ বছর আমরা ভারতে যাইনি, আমাদের চলেনি, চলছে। আমাদের কি চিকিৎসার অভাবে কেউ মারা গেছে? হ্যাঁ, বলুন তো, যে ভারতে না গিয়ে শুধু চিকিৎসার অভাবে অমুক মারা গে অমুক মেডিকেলে এতজন মারা গেছে, হ্যাঁ, মরেনি কেউ, কোনো সমস্যা হয়নি। ভারত ২ বছর টুরিস্ট ভিসা বন্ধ করেছে, কোনো তাতে আমাদের কোনো সমস্যা হয়নি, হবেও না, হবেও না। এটা বিশ্বাস করেন যে হবে না। তো অর্থাৎ দেশপ্রেমী যারা আছেন, বাংলাদেশকে যারা ভালোবাসেন, দেশের মাটিকে যারা ভালোবাসেন, তারা ভারতকে অ্যাভয়েড করে চলেন। ভারতে না গিয়ে অন্য কোথাও যান। হ্যাঁ, শপিং করতে ভারতে যান, ভারতে না গিয়ে শ্রীলঙ্কাতে যান, নেপালে যান, হ্যাঁ, তারপর হচ্ছে চীনা যান। চীনে অনেক সস্তা সস্তা জিনিস পাওয়া যায়, ওখানে যান। ভারতে যেতে হবে এমন কোনো কথা নেই আমাদের, ঠিক আছে? কলকাতাতে তো আপনার বাংলাদেশিদেরকে খুঁজে খুঁজে বের করে দিচ্ছে, এটা তো গেল। ওখানকার যে মুসলমান রয়েছে, শুধুমাত্র মুসলমান নামদারি পরিচয়ের জন্য তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করতেছে। হ্যাঁ, তো তাদেরকে সীমান্ত দিয়ে লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। শুভেন্দু কিছুদিন আগেও বলল যে ৬,০০০ না ৭,০০০ বাংলাদেশি বলে, মানে ওখানকার মুসলমানই বাংলাদেশি বলে বলতেছে এরা বাংলাদেশি, এদেরকে বাংলাদেশে পাঠিয়েছি। তবে ওদের এখন হচ্ছে কলকাতায় বিজেপি সরকার আসছে, আর হচ্ছে কঠোর হিন্দুত্ববাদী বিজেপি সরকার, এটা জানেন আপনারা। আর শুভেন্দু হচ্ছে বাংলাদেশের বড় মাপের একটি শত্রু যদি ধরে নিতে পারেন, কারণ ওর দ্বারাতেই এখন আপনার সারা বিশ্বে অন্যান্য দেশগুলোতে বাংলাদেশে একটি অন্যরকম একটা দেশ হিসাবে তারা প্রকাশ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি আপনাদেরকে বলি, আপনারা বুঝে নেবেন, দখলদার দেশের যেই আপনার গোয়েন্দা সংস্থা আছে আর হচ্ছে ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে, তারা দোনোটা মিলে, হ্যাঁ, তারা দোনোটা মিলে বাংলাদেশকে নিয়ে একটি বিশাল পরিকল্পনা তারা আঁকছে। তো ওই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বিশ্বের দরবারে, বিশ্বের অন্যান্য দেশের কাছে, যে বাংলাদেশের যে একটা আপনার জঙ্গি কান্ট্রি হিসেবে উপস্থাপন করার জন্য তারা কিন্তু ওই পরিকল্পনা করে যাচ্ছে। অর্থাৎ এই ভারত এবং এই কলকাতা আমাদের শত্রু নয়, হ্যাঁ, শত্রু হচ্ছে বিজেপি সরকার এবং কট্টর হিন্দুত্ববাদী যারা মুসলমান বিদ্বেষী, তারা হচ্ছে আমাদের শত্রু। আর বর্তমান দেশটা চালাচ্ছে হচ্ছে ওরা, তার জন্য ভারতকে আমরা এখন ঘৃণা করব। ঠিক আছে, ভারতের সব মানুষকে আমরা ঘৃণা করি না, ভারত মাটিকে ঘৃণা করি না, ভারতের যে নীতি এখন চলতেছে সেই নীতিটাকে আমরা ঘৃণা করি। তাই বলবো, ভারতে না গিয়ে অন্য কোথাও যান। আমার এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা অন্য কোথাও যান, ভারতে না গিয়ে, ঠিক আছে? তো এতটুকুই আজকের ভিডিও। যদি আমার এখানে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মাঝে আরও এই ধরনের ভিডিও, হ্যাঁ, বাংলাদেশ নিয়ে, দেশপ্রেমী বা গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো, এগুলো নিয়ে যেতে কথা বলতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।